শুনবেন, যারা বলছেন স্বামীর পায়ের তলায় জান্নাত, তাদের জন্য এই গজলটা। দেখেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী দুজন কেমন স্বামী স্ত্রী ছিল, তারা আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন। দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মহাব্বত ভালোবাসা ছিল, কি শিক্ষা নিতে হবে ভালো করে শোনেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বা জানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে এলাম। আল্লাহ রাসূল খবর পাঠালো, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক, সোনা দানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় কেচে দেবো। খবরদার আপনি আমাকে নিরাশ করবেন না। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করুন। দুজনের মধ্যে বিয়ে হলো, আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ে হবার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল এবং কি শিক্ষা আমার মায়েরা নেবেন, মনোযোগ দিয়ে শোনেন, তাহলে স্বামীর পায়ের তলায় কেন জান্নাত আপনারা বুঝতে পারবেন। কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝেগা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝেগা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী ছেলে অন্যকে নয়, রতনকে রতনী ছেলে অন্যকে নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী